গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর তার চিহ্ন রয়েই গেছে। আকাশে তো অনেক পরিমাণে মেঘ আছে, মানে হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে আর কি। তো এক বিষয় খুবই ভালো হয়েছে, মানে বৃষ্টি হওয়ার ফলে না আমাদের উঠোনটা প্রচুর পরিমাণে ধুলো ছিল, তো সেটা ঠিক হয়ে গেছে। আর এক বিষয় ক্ষতিকারক যে আমাদের মাঠে শুকনো তিলগুলো ছিল সেগুলো ভিজে গেছে, মানে কদিন আগে কাটা হয়েছে, সেগুলো জাগ দেওয়া হয়েছিল, মানে হালকা পাতলা ঝরানো হয়েছিল আর কি। তো যখন রোদ উঠবে তখন দেখা যাবে। যাই হোক, তো এখানে দেখো আমি বিছানাটা গোছাচ্ছিলাম আর সকালবেলা উঠে না গাটা একটু ভারী থাকে, মানে কোনো কাজ করা যায় না আর কি। তো 1 ঘন্টা পার হয়ে গেলে তারপর সব কাজে মন বসানো যায়, মানে আমার ক্ষেত্রে এটাই হয়, কার ক্ষেত্রে হয় আমি জানি না। তারপর এই কাঁথাটা বের করার কারণ হচ্ছে কালকে তো বৃষ্টি হচ্ছিল, নিয়ে পরে অনেকটা ঠান্ডা পড়েছিল, এটাই আমি গায়ে দিয়েছিলাম, ওই জন্য এটা গোছাচ্ছে। আর এটা ছিল হালকা ছেঁড়া টাইপের। তো আজকে তো কোনো কিছু ধোয়া যাবে না, মানে বিছানাটা না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, কদিন আর কাঁচা হয় না আর কি। তো ছেলে ঘুম থেকে অনেক আগে উঠে গেছে, তো এখন আমার পালা যে ছেলের খাবার দাবার একটু তৈরি করতে হবে। আর এদিকে দেখো আমি ব্রাশ করতে যাচ্ছিলাম, আর দেখো কি সুন্দর পরিবেশটা, মানে আমার না এই জায়গাটা এলে খুবই ভালো লাগে আর কি। তো জানি না কার কেমন লাগে, তো আমার পছন্দের জায়গা এটাই আর কি। তো নিজের বাড়ির সামনে হালকা পাতলা কুয়াশা থাকবে, তারপর মেঘ থাকবে, সুন্দর গাছপালা থাকবে, তো এটা আমার খুবই পছন্দের। তারপর ছেলেকে নিয়ে চলে এলাম ছাদে, আর ছেলে দেখো হালকা পাতলা ব্যায়াম করছিল, তো আমি ওকে বারণ করছিলাম যে করতে হবে না, পড়ে যাবে। তো আমার কথা মতন দেখো পাটা হালকা পিছলেই যাচ্ছিল আর কি। তো ছেলে আর করছিল না, নিয়ে পরে ছেলের জন্য হরলিক্স নিয়ে গেছিলাম আর চিড়ে। তো সেটাই আমরা একটু খাওয়া দাওয়া করব। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে হালকা মানে কুয়াশা টাইপের দূরে একটু, তো সেখানে বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। ছেলে বলছিল যে বাইরে খাবে না, উপরে গিয়ে খাবে। তো আমি তাই বললাম যে চলো তাহলে একটু উপরে গিয়ে ঘুরে আসা যাক। তো এখানে না প্রচুর মানে স্লিপ কাটছিল, তো ভয়ও করছিল, তো ছেলেকে নিয়ে থাকবো। নিয়ে পরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো ছেলেকে বারবার বলছিলাম যে নিচে যেতে, কিন্তু ছেলে কিছুতেই শুনছিল না। নিয়ে পরে আবার এখানে খাবার রেখে দিয়েছি, তো এই চিড়েটা আমরা খাবো, তো ছেলেকেও কিছুটা খাইয়ে দেবো। তো এটা খাওয়ার পর যদি সারাদিন থাকি না তাহলে আর কোনো অসুবিধা হবে না আর কি। তো ছেলের তারপর আবার বই পড়ানো আছে, তো এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন লাগছে, বেশ ভালোই লাগছিল। নিয়ে পরে একটু না শীত শীত করছিল আর কি, সকালবেলা উঠে পরে মানে ঠান্ডা লাগছিল আর কি, ওই জন্য আমার শীত করছিল, জানি না কিসের জন্য। তো এটা সবার ক্ষেত্রে হতে পারে যে ঠান্ডার জন্য শীত লাগতে পারে, মানে একটু আনন্দও হচ্ছিল আর কি। তো আমার ছেলে দেখো ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি আর ছেলে যখন একসঙ্গে থাকি প্রচুর পরিমাণে আনন্দ করি, সেই আনন্দটা না অন্য কারোর সঙ্গে হয় না আর কি। তো ছেলে আর আমি যদি একসঙ্গে থাকি না প্রচুর পরিমাণে আনন্দ করি, বেশ ভালো লাগে আর কি। তো আমার ছেলের এদিকে চুল কাটার ঢকটা অন্যরকম, মানে এটা আমি কেটেছিলাম, যেখানে ওকে চুল কাটাতে নিয়ে যায় সেই দোকানটা না বন্ধ ছিল, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আমিই কেটে দিই। কিন্তু চুল কাটার না খুবই খারাপ ছিল, তো ভাবছিলাম যে কদিন পর ওকে আবার ন্যাড়া করে দেবো, নিয়ে পরে নতুন করে চুল হলে পরে তারপর সুন্দর করে কেটে নিয়ে আসবো আর কি। তো ছেলেকে এদিকে খাইয়ে দেবো আর আমি নিজেও খাবো, মানে সকালবেলা উঠে না একটু না খেলে না মানে কোনো কাজে আর মন বসবে না, মানে প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় আর কি। তো রাত্রে খেয়েছিলাম যে আলু সেদ্ধ ভাত, মানে আমাদের এই কদিন না আলু সেদ্ধ হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে না আলু সেদ্ধ ভাত খুবই ভালো লাগে। আর তার সঙ্গে তো খিচুড়ি হলে কোনো কথাই নাই, নিয়ে পরে ছেলে তো খিচুড়ি খাবে না, তো ছেলে আলু সেদ্ধ ভাত খাবে। নিয়ে পরে এই কদিন না ছেলে আলু সেদ্ধ ভাত খুবই পছন্দ করছে, ওর জন্য আলু সেদ্ধ ভাতটা আমাদের বেশি হচ্ছে, মানে সকালের দিকে না রাত্রের দিকে একটু হচ্ছে। তো গুড়টা এত পরিমাণে শক্ত ছিল, নিয়ে পরে আমি ভাঙতেই পারছিলাম না, ওই জন্য আমার 2 হাত ধরে চাপতে হচ্ছিল আর কি। তো এইদিকে দেখো ছেলের দুষ্টুমি, ছেলে তো খাচ্ছিল আর কি।
তো এদিকে ছেলেকে বলছিলাম একটু তাড়াতাড়ি করে খেতে, কেননা এই খাওয়া দাওয়ার পর আমার আবার কাজে হাত দিতে হবে, এভাবে থাকলে তো আর হবে না, মানে ভাত টাত রান্না করতে হবে। তো একেতে আজকে ওয়েদারটা খুবই খারাপ, নিয়ে পরে ছেলের কাজগুলো গোছানোর পর নিজের কাজগুলো গোছাতে হবে। অনেক দিন হলো না, জামা কাপড়গুলো আর কাচা হয় না, জানি এর মধ্যে আর কাচা হবে না। তারপর আবার বাইরে উনুন, তো সেখানে রান্না করতে গেলে একটু সমস্যা। মানে আজকে দেখো আমাদের মাছ এনেছে, আর এই মাছের কী নাম আমি জানি না। তো এখানে চা বসানো হয়েছে, তো এখন না বৃষ্টিটা একটু কম আছে, ওই জন্য বাইরে রান্না হচ্ছে। তো ভাবছিলাম তাহলে ছেলেকে পড়ানোর পর ভাতটা এই উনুনে রান্না করবো, আর যদি দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে ঘরে চলে যাবো, তার আগে না। তো তার আগে ছেলেকে একটু পড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে ছেলে একটু দুষ্টুমিটা কম করছিল আর কি। তো ওর মন কখন খারাপ হয় কখন ভালো হয় আমি নিজেও জানি না। যখন মনটা ভালো হয় তখন নিজে থেকেই বলে যে মা আমাকে বই পড়াও, আর যখন মনটা খারাপ হয় তখন কোনো মতেই ওকে আমি বই পড়াতে পারি না আর কি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমার আমার ভিডিও দেখতে চাইলে আমার লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তারপর ছেলে তোমাদের যে কথাগুলো বলছিল ওটা কিন্তু ছেলে সব সময় বলে, ওটা তোমরা ভেবো না যে আমি শিখিয়ে দিয়েছি, মানে আমাকে যা বলতে দেখে ও সেটাই বলছিল আর কি। তো পড়াশোনার পর আমি আর ছেলে একটু দুষ্টুমি করছিলাম, এটাই হয় আর কি। মানে সব কাজকর্ম, তারপর ছেলের পড়াশোনার পর না আমরা একটু দুষ্টুমি করি। তো কার সঙ্গে আর দুষ্টুমি করবো, নিয়ে পরে ছেলে আমার সঙ্গে দুষ্টুমি করে, আমি ছেলের সঙ্গে দুষ্টুমি করি আর কি। নিয়ে পরে এই দুষ্টুমি করার পর তারপরে সোজা চলে যাচ্ছিলাম আমি থালা বাসন ধুতে। মানে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম। তো এগুলো ধোয়া মাজা করার পর তো আমাকে আবার স্নান করতে হবে, যদিও কদিন সকালে আর স্নান করা হয় না আর কি, মানে জলের জন্য। তো জল সেরকম আসে না, ওই জন্য করে না। আর একেতে আজকে শুনছিলাম যে এই বৃষ্টি হওয়ার কারণে নাকি নদীতে জল বেড়েছে, তো ভাবছিলাম যে ছেলেকে নিয়ে একটু দেখতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর কি। তো ভাবছিলাম যে 2-1 দিনের মধ্যে যাব। আর নদীর জল দেখতে না খুবই ভালো লাগে, আর আমি তো দেখেছি আমার সেরকম লাগে না, কিন্তু যদিও ছেলে এখনও দেখেনি, তো ছেলের দেখার ইচ্ছা, তো ভাবছিলাম ছেলেকে একটু দেখিয়ে নিয়ে আসবো। তো ছেলে দেখলে না ওর মনটা খুবই ভালো লাগবে, তো এদিকে আমারও ভালো লাগবে আর কি। মানে বর্ষাকালে নদীতে জল দেখতে কার না ভালো লাগে। তারপর নদীটা অনেকটা গভীর হয়ে গেছে, আর আমাদের এখানে না সবাই নদীর জল দেখতে যায় আর কি। মানে ছোট বড় যে যেখানে আছে নদীতে জল বাড়লে সবাই চলে যায়, আর নতুন জল এলে নতুন মাছ আসে। আর এদিকে আমার মনটা না একটু খারাপ ছিল, মানে ছাদে উঠে গেছিলাম, তো সারাদিন না আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একেবারে ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? জানি যে অন্যদের মতো আমার ভালো ভিডিও হয় না, কিন্তু কি করব, তবু তোমরা একটু কষ্ট করে দেখো। তো আজকের মতন এখানেই, টাটা।